হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বেবি ড্রেসে কিভাবে হাতের কাজ করলাম তার একটা ভিডিও। তো আমি প্রথমে এই ড্রয়িংটা করে নিব। ড্রয়িং করার জন্য আমি এখানে সিগনেচার পেন ব্যবহার করেছি, আপনার চাইলে গ্লিটার পেনও ব্যবহার করতে পারেন। তো আমি বুকের দিকের এক কর্নারে দেখুন এভাবে করে ফুল করে নিচ্ছি, আর ফুলটার নিচের দিকে আমি চিকন করে দেখুন দুইটা মানে দাগ কেটে নিয়ে দেন উপরে একটা দাগ, মানে তিনটা দাগে আমার একটা পাপড়ি হয়ে যাচ্ছে। নিচের দিকে আমি চিকন রেখে উপরের দিকে একটু মোটা রেখেছি। রাখার পর এখানে ডাল করে দেন পাতা করব। তো আমি খুবই সিম্পলের ভিতর কাজটা করার চেষ্টা করেছি, আর যারা বিগিনার বা নতুন তারা আমার এই কাজটা দেখে খুব সহজে এই সেলাইটা প্লাস ড্রয়িংটা শিখতে পারবেন। এরপর আমি আরেক কর্নারেও সেমভাবে ফুলটা করে নিচ্ছি। নিচের দিকে চিকন রেখে উপরের দিকে একটু মোটা রেখে দেন কাজটা করে নিচ্ছি। আর আমি প্রত্যেকটা ফুলের ভিতরে 5টা পাপড়ি ব্যবহার করছি। আপনারা চাইলে একটু ফুলটা বড় করে নিতে পারেন। আমি এখানে ছোট ছোট ফুল, যেহেতু ছোট বাচ্চাদের ড্রেস, এখানে আমি ছোট করে ফুল করে নিচ্ছি। তো সেম প্রসেসে আমি 3টা ফুল এঁকে নিলাম। এরপর প্রথম ফুল থেকে এরকম ডাল করে 3টা ফুল থেকে ডাল বের করে এখানে আমি পাতা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এঁকে নেবেন। আমি খুব সিম্পলি কাজটা করার চেষ্টা করেছি। আর উপরের কাজটা আমি এইভাবে করেছি, একটু নিচের দিকে একটু বড় পাতা আকৃতি করে নিলাম। তো উপরে আমার বডির অংশের কাজ কমপ্লিট। এখন আমি নিচের যে পাড়ের পোর্শনটা সেখানেও এইভাবে ফুলটা করে নিব। আমি এখন একটু স্পিডটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা করে ফুল করে আমি 2টা করে পাতা দিব। তো আপনারা একটু নির্দিষ্ট গ্যাপ দিয়ে দিয়ে মানে আপনাদের যে নির্দিষ্ট স্পেস, সেই স্পেস অনুযায়ী আপনারা এখানে এই কাজটা করে নিন। মানে একটা নির্দিষ্ট গ্যাপ দিবেন, যে 5 ইঞ্চি বা 3 ইঞ্চি এরকম একটা গ্যাপ দিয়ে দিয়ে তারপর প্রত্যেকটা গ্যাপের ভিতরে একটা করে ফুল দিয়ে দেন পাপড়ি করে নেবেন। আপনার চাইলে এখানে ডলার ওয়ার্কও করতে পারেন। তো আমি জাস্ট সিম্পলি এভাবে কাজটা করব। তো আমার পুরো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমি সেলাইটা আপনাদের দেখিয়ে দিব। তো এই সেলাইটা করার জন্য আমি প্রথমে এখানে লাগবে ফ্রেম, এরপর লাগবে লাচি সুতা বা ফেটি সুতা, আপনার চাইলে রেশমি সুতা দিয়েও কাজ করতে পারেন। এবার আমি 2 গুণ বেগুনি কালারের সুতা দিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমি জাস্ট ভরাট সেলাই করে নিব। একটা পাপড়ির ভিতর আমি এভাবে ভরাট সেলাই করে নিব। তো এই ভরাট সেলাই বা গিট ভরাট বলেন বা কি বলে কাশ্মীরি ভরাট বলেন, এটা আপনাদের পছন্দ মতো। আপনারা চাইলে এখানে গিট ভরাট দিয়েও কাজটা করতে পারেন বা কি বলে লেজি স্টিচ দিয়েও কাজটা করতে পারেন। তো আমার মনে হয়েছে যে শার্টিং স্টিচ দিয়ে কাজটা করলে কাজটা খুব ইজি হবে, আর দেখতে একটা ফ্লাফি ভাব থাকবে, মানে একটু ফোলা ফোলা টাইপ থাকবে, আর যেহেতু ছোটো বাচ্চাদের জামা অনেক সুন্দর লাগবে। তো সেম প্রসেসে আমি পুরো পাপড়ির কাজগুলো করে নিয়েছি। আর এখানে আমি শুধু ভয়েল সুতা বা লাচ্ছি সুতা বা ফেটি সুতা যেটা বলে সেটা ব্যবহার করেছি। আপনার সেমভাবে আমি ব্ল্যাক কালারের সুতা দিয়েও কাজটা করে নিচ্ছি। আমি এখানে 2 তার সুতা ব্যবহার করেছি। আপনারা যদি চান এখানে 3 তার সুতাও ব্যবহার করতে পারেন। তো এভাবে আমি পুরো ফুলের কাজগুলো, সব ফুলের কাজ আমি এভাবে করব। এরপর ভিতরে আমি শার্টিং স্টিচই ব্যবহার করব। তো আপনারা আপনাদের সুতার কম্বিনেশন অনুযায়ী করবেন। আমি কালার ভিতর ব্লু দিচ্ছি, ব্লুর ভিতর সবুজ দিচ্ছি, এভাবে কাজটা করছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাজটা করতে পারেন। আর এখানে শার্টিং স্টিচ ব্যবহার না করে আপনার ফ্রেঞ্চ নট স্টিচটাও ব্যবহার করতে পারেন, অথবা এখানে ডলার ওয়ার্কও করতে পারেন। তো আমার উপরের কাজটা কমপ্লিট। এখন আমি নিচের কাজটা ডাল পাতা সব সহ দেখিয়ে দিব। তো আমি অলমোস্ট অনেকটা কাজ করে নিয়েছি। এখন আমি আপনাদের আবার ফুলের কাজটা দেখিয়ে দিব। এখানে ফুলের কাজটা না দেখালেও আপনারা বুঝতে পারতেন যে আমি কিভাবে করেছি। উপরে আমি যেভাবে কাজটা করেছি আমি ঠিক নিচেও সেভাবে কাজটা করব। আর এখানেও আমি সেমভাবে শার্টিং স্টিচ দিয়ে কাজটা করে নিচ্ছি। আর এখানেও বেগুনি কালারের সুতা 2 গুণ ব্যবহার করেছি। আর এটাও সুতি লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা ভয়েল সুতা যেটা বলে সেটা। ফুলের কাজটা আমি উপরে দেখিয়ে দিয়েছি, এজন্য আমি ডিটেলস আর কিছু বললাম না। তো বেগুনি কালারের ভিতরে আমি 2 গুণ সবুজ কালার নিয়ে শার্টিং স্টিচ করে নিচ্ছি। তো আমি আগেও বলছি যে শার্টিং স্টিচ না করে এখানে ডলার ওয়ার্ক বা ফ্রেঞ্চ নট স্টিচও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি উপরে যেহেতু শার্টিং স্টিচের কাজটা করেছি, আমি নিচেও সেমভাবে কাজটা করে নিচ্ছি। এরপর আমি 2 গুণ সবুজ কালার বা কচি পাতা কালারের সুতা নিয়ে তারপর ডাল স্টিচ করে নিচ্ছি। ডাল স্টিচ কীভাবে করে দেখুন, বাম দিকে সুতাটা রেখে ডান দিকে সুইয়ের সাহায্যে কাপড়ে একটু সেলাই করে নিলেই এটাও ডাল সেলাই।
তো ডাল সেলাই করার পর এখানে হচ্ছে আমি যে সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা ব্যবহার করছি, সেম সুতা দিয়েই আমি এখানে পাতার কাজটা করে নিব। পাতার কাজ করার জন্য এখানে আমি ফ্লাই স্টিচ বা হচ্ছে খেজুর কাটা ভরাট বা মাছ কাটা ভরাট এটার কাজ করছি। ফ্লাই স্টিচ বললাম, ফ্লাই স্টিচের কাজটা একটু আলাদা, তো আপনারা সেটাও ব্যবহার করতে পারেন বা এখানে শার্টিং স্টিচ দিয়েও কাজটা করতে পারেন। তো আমি উপরে যে বড় বড় পাতাগুলো করেছিলাম সেটা আমি শার্টিং স্টিচ দিয়ে করে নিয়েছি। আর ফুলের কাজটা যেভাবে করেছি পাতার কাজটাও সেমভাবে করতে পারেন। তো সেমভাবে আমি দুই পাশের পাতায় করে নিচ্ছি, আর এইভাবেই আমি পুরো কাজটা কমপ্লিট করে নিব বা নিয়েছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমি হচ্ছে এই ড্রেসটার মেকিং ভিডিও, তারপর হচ্ছে নিচে যে পাড়ের পোষণ সেখানে হচ্ছে কুশি কাটার ওয়ার্ক করেছি, আর এটা হচ্ছে ডিজাইন করেছি। তো সবগুলো ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ড্রেসটা আপনাদের কাছে কেমন হয়েছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।